হ্যালো বন্ধুরা, ফেসবুকে কপিরাইট চলে এসছে, কীভাবে ডিলিট করবে বুঝতে পারছো না? তাহলে আমার এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো, কোথাও স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। চলো শুরু করি ভিডিওটা, তাহলে তোমরা দেখে নাও। প্রথমে তোমরা তোমাদের ফেসবুকে যাবে, ফেসবুকটা ওপেন করার পর দেখো থ্রি ডট আইকনটা পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। চলে আসার পর তুমি একটু নিচে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখো আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে গেছে, সেটা হচ্ছে সাপোর্ট ইনবক্স বলে যে অপশানটা, সেখানে গিয়ে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর দেখো আরেকটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে এখানে দেখো দুটো অপশান পাবে তোমরা, রিপোর্টস অ্যাবাউট আদার্স আর ইওর অ্যালার্টসে তোমরা চলে যাবে। সেখানে গিয়ে দেখতে পাবে তোমাদের কোন কোন ভিডিওতে অডিওতে কপিরাইট এসেছে। পুরো আমার এতগুলো এসেছে, সেজন্য আমি এটাকে একটা চুজ করলাম। চুজ করার পর তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে আমি কি কারণে দেখাচ্ছি কপিরাইট এসছে, আমি সেই ডিটেলসে চেক করলাম। এই যে আমার অডিওর জন্য এখানে কপিরাইট এসছে, আমি আবার নেক্সট কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখো আবার একটা কন্টিনিউ দিয়েছে, এখানে আরেকটা কন্টিনিউ আছে, তোমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করতে, পুনরায় তোমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। আর এই তারপরে তোমরা তিনটে অপশান পাবে, দেখো অ্যাকসেপ্ট, চেঞ্জ, সাবমিট ডিসপ্লেচার আর রিমুভ ভিডিও। তো রিমুভ ভিডিও তোমরা চলে যাবে, সেখানে ক্লিক করার পর দেখো কন্টিনিউ বাটনটা অন হয়ে গেছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানে তোমাকে বলছে ডিলিট ভিডিও, তুমি কি ভিডিওটা ডিলিট করতে চাও? হ্যাঁ, আমরা অবশ্যই ডিলিট করতে চাই, কারণ আমার একটা কপিরাইট এসেছে, সেই জন্য আমি ভিডিওটা কী করলাম, ডিলিট করে দিলাম। দেখো ইওর ভিডিও ওয়াজ ডিলিট, ক্লোজ করে দিলাম। আবার পুনরায় তোমরা এখানে ফেসবুক ওপেন করে আছে, ওপেনই থাকবে তোমাদের অলরেডি। ওপেন করার পর আবার থ্রি ডটে গিয়ে যেমন যেমন প্রসেসগুলো হলো আর কি, তোমরা ওরকম করে একটা যতগুলো তোমাদের ভিডিওতে কপিরাইট আসবে তোমরা একটা একটা করে ওরকমভাবে ডিলিট করে দিও। কারণ তোমরা যদি ডিলিট করে দাও যদি ভিডিওটা, তাহলে তোমাদের যত কপিরাইটের যত ক্লেম আছে, যত পলিসি আছে, রুলস আছে, সব থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। আর যদি তোমরা না করো, ওই বাকি দুটো অপশানে করো, তাহলে অনেক পরে প্রবলেম হতে পারে, তোমাদের পেজের জন্য সেটা ক্ষতিও হতে পারে। সেই জন্য আমার যুক্তিতে বলে যে তোমরা ওটাকে ভিডিওগুলো ডিলিট করে দিও। হ্যাঁ, সেরকম হলে তোমরা ওই ভিডিওটাকে তোমরা আবার নতুন করে পরিবেশন করে নতুন গান ফান লাগিয়ে, যেটা কপিরাইট ছাড়া গান থাকবে, সেগুলো তোমরা আপলোড করতে পারো। আমি তো তাই করি। আমি যেগুলোতে কপিরাইট আসে, আমি ওগুলোকে ডিলিট করার পর ওই ভিডিওটা পুনরায় নিয়ে আমি একটু এডিট করে গান ফানগুলো যেটা কপিরাইট ফ্রি আছে যে গানগুলোতে, সেটা দিয়ে আমি পোস্ট করে দিই। তা তোমরা এইভাবে করতে পারো। চলো, আজকে এইটুকুই ছিল তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমার এইটুকু ইনফরমেশন তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রচুর শেয়ার করে দিও, তাহলে সবাইকে একটু উপকার হবে যারা জানে না। চলো, আজকের মতো এখানেই টাটা, আবার পরে কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো তোমরা সব ভালো থাকো, টাটা।